বাজারজাতকরণ প্রশ্ন বলতে আমরা কি বুঝতেছি? আমাদের যে সম্ভাব্য ক্রেতা আছে তাদেরকে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে ওই সম্পর্কে বুঝিয়ে জানি, তাদের অবগত করে তাদেরকে মানে আমার প্রোডাক্টের দিকে প্ররোচিত করার যে কৌশল ছাড়া হচ্ছে বাজারজাতকরণ প্রসার। ঠিক না? প্রসার মানে আমরা কি বুঝতেছি? প্রমোশন বা হচ্ছে মানে প্রচারমূলক কার্যক্রম, যাতে আমার কোম্পানির পণ্যদ্রব্য সম্পর্কে আমরা হচ্ছে মানুষের কাছে পৌঁছাইতে পারি, তথ্যটা দিতে পারি এবং তাদেরকে আমার মানে প্রোডাক্টের দিকে আগ্রহ তৈরি করতে পারি। এটাই তো বলতেছে বাজারজাতকরণ প্রসার। ঠিক আছে, এখন বাজারজাতকরণ প্রসারের হাতিয়ার গুলা কোনগুলা? হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে বিক্রয় প্রসার, বিজ্ঞাপন, প্রচার, ব্যক্তিক বিক্রয়। আচ্ছা, বিক্রয় প্রসার, এখানে দেখেন বিক্রয় প্রসারটা আসলে কি? বিক্রয় প্রসারটা কি? আমরা নরমালি সেন্সে চিন্তা করে দেখেন প্রসারটা কি মানে হচ্ছে প্রমোশন, তাদেরকে জানানো, তাদের আমার প্রতি ডাইভার্ট করা, আমার প্রতি তাদের মন স্থির করা, একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এটা একটা। ঠিক না? এখানে বলছি কি বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার হলো একটা মানে বিক্রয় বৃদ্ধির জন্য একটা স্বল্প মেয়াদী কার্যক্রম। বিক্রয় বৃদ্ধির জন্য একটা স্বল্প মেয়াদী কার্যক্রম, যার মাধ্যমে ধরেন তৎক্ষণাৎ হঠাৎ করে একজন লোক দেখলো, দেখা তার আমার প্রতি ডাইভার্ট হয়ে গেল। এখন কি হতে পারে? ধরেন হচ্ছে আমি করলাম কি, যেমন রাস্তাতে হঠাৎ আপনি হাঁটতেছেন, ঠিক আছে, হঠাৎ করে খেয়াল করে দেখলেন যে পাটাতে 85% ডিসকাউন্ট। হঠাৎ করে আপনার কি মন ওদিকে ডাইভার্ট হয়ে গেল না, যে 85% ডিসকাউন্ট, তাহলে আমি দেখি কি কিনতে পারি, আপনি কিন্তু ওদিকে ঘুরে গেছেন। ঠিক আছে, অথবা বললো কি যে একটি পণ্য ক্রয় করলে আরেকটি সাথে ফ্রি, এর হঠাৎ করে একটা লেখা দিল, মানে তাৎক্ষণিক। এটা কিন্তু সমস্যা নেই, এটা কি পার্মানেন্টলি দিতেছে? বিক্রয় প্রসারটা কি পার্মানেন্টলি দিতেছে? না। তার মানে কি হইতেছে যে সমসাময়িক বিক্রয় বৃদ্ধির একটা কৌশল হচ্ছে কি বিক্রয় প্রসার। এটা কি বুঝতে পারছেন? পরে কি বলছি? বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা আসলে কি? এটা হচ্ছে একটা, এই যে দেখেন, এই যে নিচে দেখেন, সেটা দেখেন লেখা আছে বিজ্ঞাপন একটি মানে বিজ্ঞাপন বলতে কি বলতেছে? এটা তো একটা মানুষের তার প্রোডাক্টের প্রতি মানুষকে তথ্য জানানো, প্রোডাক্টের প্রতি ডাইভার্ট করা, তাদের মনে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তাদের সামনে তুলে, প্রশ্নগুলোর উত্তর তাদের সামনে তুলে ধরা, যাতে তারা মন স্থির করতে পারে প্রোডাক্টের প্রতি। ঠিক আছে, এখানে লেখছে এটি একটি নৈর্ব্যক্তিক যোগাযোগ প্রক্রিয়া। এটা দ্বারা কি বলছে? নৈর্ব্যক্তিক যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বুঝাইছে? এটা না, নৈর্ব্যক্তিক যোগাযোগ বলতে বোঝাইছে হচ্ছে নন পার্সোনাল। আমি যদি ধরেন আমি আমার কোম্পানি, আমি হচ্ছে আমার একার দ্বারা হইতেছে না। ঠিক আছে, আমি পার্সোনালি আমার প্রোডাক্ট আমি চাইলে ওইভাবে ব্রডলি দিতে পারতেছি না। কোন একটা সংস্থা, কোন একটা এজেন্সি বা কোন একটা প্রতিষ্ঠানে নিয়ে আমার যাইতে হচ্ছে, ওই জায়গায় টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে কি করতে হইতেছে? ওইটা অ্যাডভার্টাইজমেন্ট শো করতে হইতেছে। এই জন্য এটাকে বলা হয়েছে কি নৈর্ব্যক্তিক উপস্থাপনা বা নৈর্ব্যক্তিক যোগাযোগ ব্যবস্থাপনা। প্রথমে আমাকে সহোদ্যোগী হইতে হবে, পরে হচ্ছে ওই পার্সনের কাছে যাইতে হবে, ওই জায়গায় একটা কন্ট্যাক্ট করতে হবে, টাকা পয়সা দিতে হবে, দেন হচ্ছে কি একটা বিজ্ঞাপন ব্যবস্থাপনা হবে। তারপর এটা কিন্তু বিজ্ঞাপনের সময় আছে না? অবশ্যই। ধরেন কি করলো, যখন আমাদের ওয়ার্ল্ড কাপ ফুটবল চলে, 10 সেকেন্ড একটা অ্যাডের জন্য দেখা গেছে 10 লাখ টাকা নিতেছে, কারণ সারা পৃথিবীর মানুষ দেখতেছে, সারা পৃথিবীতে ওই প্রোডাক্টের ব্র্যান্ডিং হয়ে যেতেছে। ঠিক আছে, তার মানে কি বিজ্ঞাপন হচ্ছে একটা একমুখী যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞাপন একমুখী না? এটা কি দ্বিতীয় তরফ থেকে সাথে ইনস্ট্যান্ট কোনো ফিডব্যাক পাইতেছি আমরা? তারা যোগাযোগ করতে পাইতেছে না, গেল একটা একমুখী যোগাযোগ ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে কি একটা নৈর্ব্যক্তিক যোগাযোগ ব্যবস্থা। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সেটাই। তারপরে কি বিজ্ঞাপনের মাধ্যমে মানে মানুষের যে মনস্তাত্ত্বিক যে চিন্তা ধারণা আছে ওটা তুলে ধরে তাদের মনোযোগ আকর্ষণ করা হয়। ঠিক আছে, বিজ্ঞাপনের পরে কি আছে? প্রচার। প্রচারটা আসলে কি? বিজ্ঞাপন আর প্রচারের পার্থক্যটা কি আসলে? মনে প্রশ্ন আসতে পারে না যে বিজ্ঞাপন আর প্রচারের পার্থক্য কি? আচ্ছা, ধরেন বিজ্ঞাপন কি হইতে পারে? একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, ধরেন টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, এটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস সারা পৃথিবীর মানুষ দেখতেছে। আবার একটা অ্যাডভার্টাইজমেন্ট শুধু এই যে দেখেন এখানে ভিতরে আছে, আচ্ছা ধরেন এখানে একটা দেওয়াল ঘড়ি টানানো আছে, যারা হচ্ছে এই রুমের ভিতরে প্রবেশ করতেছে তারাই কিন্তু এটা দেখতেছে। এটা একটা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন মানে শুধু এই রুমে যারা আসতেছে তারাও দেখতেছে। আবার যদি টেলিভিশনে বা ধরেন রাস্তার কোন একটা বাঁকে দেন, এই রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাই শুধু দেখতেছে, বাইরে কিন্তু সেরকম সঙ্গে দেখতেছে না। আবার টিভিতে যদি বিজ্ঞাপন দেন তাহলে সারা ন্যাশনালি দেখতেছে, বা ওয়ার্ল্ড ক্লাস চ্যানেলে যদি বিজ্ঞাপন দেন সারা পৃথিবী মানুষ দেখতেছে।
ধরো হচ্ছে এটা একটা বিজ্ঞাপন। আর প্রচারটা হচ্ছে মানে একটা জনযোগাযোগ ব্যবস্থা, মানে গণযোগাযোগ ব্যবস্থা। এটা হচ্ছে ব্রডলি অনেক মানুষের জন্য একসাথে দেওয়া হয়। বিজ্ঞাপন পার্সোনালি বিজ্ঞাপন হইতে পারে, আবার ব্রডলি হইতে পারে, অনেক মানুষের জন্য হইতে পারে। কিন্তু প্রচারটা হচ্ছে কি একেবারে মানে গণযোগাযোগ ব্যবস্থা, এটা মানে অনেক মানুষের জন্য দেওয়া হয়। প্রচারের বিজ্ঞাপনের পার্থক্য বুঝছেন? বুঝেন নাই? মানে আমি বলি, বিজ্ঞাপনটা হচ্ছে কি, ধরেন স্বল্প মানুষের উদ্দেশ্য হইতে পারে। আমি পার্সোনালি যদি আপনাকে ইনফ্লুয়েন্স করি, আমার অ্যাডভার্টাইজমেন্ট করি, এটা একটা বিজ্ঞাপন। কিন্তু আমি যখন এটাকে প্রচার বলতে পারবো না, ঠিক আছে? এটাকে প্রচার বলতে পারবো না। প্রচার হচ্ছে গণযোগাযোগ ব্যবস্থা। টেলিভিশনে যদি আপনি করেন, এটা প্রচার হইতে পারে, ঠিক আছে? প্রচার হচ্ছে গণযোগাযোগ ব্যবস্থা। অনেক মানুষের জন্য যদি করা হয়, ন্যাশনালি করা হয়, ওয়ার্ল্ড ওয়াইড করা হয়, ওইটাই শুধু প্রচার, ঠিক আছে? আর বিজ্ঞাপনটা পার্সোনালি হইতে পারে, আবার ওয়ার্ল্ড ওয়াইড হইতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, পরে কি বলছে? প্রচারের 3 নম্বর পয়েন্ট একটু। আচ্ছা আচ্ছা, প্রচার আসতেছে, উপরটা শেষ করে সিরিয়াল আসি, যেহেতু বলছে দেখি। প্রচারের 3 নম্বর লাইন বলছে, উপস্থাপিত ব্যক্তি বা প্রতিষ্ঠান এর জন্য কোনো অর্থ ব্যয় করে না। আচ্ছা, প্রচার বলছে কি দেখেন, টেলিভিশনে আপনি একটা দুর্ঘটনা ঘটাইলেন, বা আপনি আপনার প্রতিষ্ঠানে কি একটা অ্যাওয়ার্ড পাইলেন, ঠিক আছে? দেখুন নিউজ মিডিয়ার কাজ কি, নিউজ মিডিয়ার কাজ কি? ওইটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান যে অ্যাওয়ার্ড পাইছে ওইটা সারা দেশে ছড়ায় দেওয়া। নিউজ মিডিয়া কি করতেছে? একটা তথ্য পরিবেশন করতেছে। কিন্তু এর ফলে কি, নিউজ মিডিয়াকে যিনি অ্যাওয়ার্ড পাইছে উনি টাকা দিয়ে দিতে হইব, তারা তাদের সাথে করতেছে তাদের প্রতিষ্ঠান চালানোর জন্য। এটা এখানে বলছে। আচ্ছা, পরে হচ্ছে ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয়টা কি? আপনি যখন পার্সোনালি কোন একটা মানুষের কাছে গেলেন, ঠিক আছে? ধরেন একটা মানুষ, আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে, আপনার মেন্টালি কি, আপনি ধরেন মালবোর বা অ্যাডভান্স সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, আপনি মেন্টালি সেট করছেন, ঠিক আছে? তারপর তো সেটা আপনাকে ধরেন টাকা পয়সা দিল। ওই যে কাগজ যাওয়ার সময় যে রাস্তার মধ্যে কাগজ দেওয়া না, এটা না আমি বলতেছি আপনাকে। ব্যক্তিক বিক্রয় হচ্ছে পার্সোনালি মানুষকে ইনফ্লুয়েন্স করা। ধরেন আপনি এক কাছে গেলেন, ও একটা সিগারেট খেতেছে, ঠিক আছে? তখন আপনি, ঠিক আছে, ওরে হচ্ছে আপনার সিগারেটটা খায় দিলেন যে ভাই এই সিগারেটের মধ্যে এই উপকার আছে, এটার মধ্যে নিকোটিন কম আছে, এটা খেলে আপনার শারীরিক ক্ষতি কম হবে, ঠিক আছে? শারীরিক ক্ষতি কম হবে, এটা আপনি এখন থেকে ইউজ করে দেখতে পারেন ভাই। আপনি 5টা রাখেন, খাওয়া যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনি আসার কিছু নেই তো। আচ্ছা, চুপ থাকো। ধরেন আপনি 5টা রাখেন, যদি এটা খাইতেছেন বর্তমানে, এটা থেকে যদি এটা ভালো লাগে তাহলে ভাই আপনি খায়, আর না হলে খাওয়ার দরকার নেই। এই যে পার্সোনালি তার কাছে যায় তারা ইনফ্লুয়েন্স করলাম, এটা হচ্ছে ব্যক্তি বিক্রয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোম্পানির পক্ষে যে কোনো একজন পার্সোনাল ব্যক্তি পার্সোনালি যখন কাউকে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে? এই যে দেখেন সিগারেট কোম্পানি থেকে কিন্তু করে, এই যে মানুষের নাম টাম কাউন্ট করে নিয়ে যায়, কারা খাচ্ছে এরকম আপনার সাথে ফেস করছেন না? ওইগুলো হচ্ছে ব্যক্তি বিক্রয় করতে হবে। আচ্ছা, এই 4টা সম্পর্কে ধারণা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, পরে দেখেন বিজ্ঞাপন নিচে আছেন অ্যাডভার্টাইজিং, দেখেন বাজারকরণ প্রসারের প্রধান উপাদান বা হাতিয়ার। এই যে লেখাটা দেখছেন এখানে, এটি একটি নৈর্ব্যক্তিক যোগাযোগ প্রক্রিয়া। এখানে স্টার্সিং এ দেখেন, তারপর হচ্ছে এই প্রক্রিয়া অর্থের বিনিময়ে সম্পাদিত হয়। এখানে স্টার্সিং এ দেখেন। তারপরে এখানে লিখে রাখেন সাইড দিয়ে, এটা একটি একতরফা বা একমুখী যোগাযোগ ব্যবস্থা। সাইড দিয়ে লিখে রাখেন স্টার দিয়া, একমুখী যোগাযোগ ব্যবস্থা। কিছু বলছেন? বিজ্ঞাপনের পাশে লিখে রাখেন। ও স্টার দিতে বলছি হচ্ছে যে 1 নম্বর কোটেশন আর 3 নম্বর কোটেশন। আচ্ছা, পরে দেখেন যে ব্যক্তি বিক্রয়, দেখেন বা বিক্রয়িকতা, ঠিক আছে? ব্যক্তি বিক্রয় একটা মানে ব্যক্তির বিক্রয় কৌশল হইতে পারে।
ঠিক আছে, এখানে দেখেন কি লিখছে, এই প্রক্রিয়ায় ক্রেতা বিক্রেতা সামনাসামনি আলোচনা লিপ্ত হয়। আমার কথার সাথে মিল আছে না? সামনাসামনি সে আলোচনা লিপ্ত হইতেছে। এই যে বিক্রেতা পণ্যের উপযোগিতা ক্রেতার সম্মুখে প্রকাশ করে, ঠিক আছে। প্রচারে দেখেন, প্রচার হচ্ছে একটি নৈর্ব্যক্তিক তথ্য পরিবেশন পদ্ধতি বা নন পার্সোনাল, এখানে স্টার চিহ্ন দেন। বুঝছেন? পরে বিক্রয় প্রসার, এটি একটি সাময়িক প্রক্রিয়া, এটা স্টার চিহ্ন দেন। বিক্রয় প্রসার এটা একটি সাময়িক প্রক্রিয়া, এটা স্টার চিহ্ন দিচ্ছেন। পরে হচ্ছে বিজ্ঞাপন ব্রডলি আলোচনা করছে। বিজ্ঞাপনটা কি ওই সমস্ত ধারণা দিয়েছে? আচ্ছা, আমাদের প্রথম না 2 নম্বর রিজনে একটা প্রশ্ন আসছিল যে প্রচার আর প্রসারের মধ্যে পার্থক্য কি, এটা পারছিলাম না। এটা হচ্ছে একটু যদি বোর্ডে করে বুঝাই দিতে ভালো হয়। আচ্ছা, প্রচার আর প্রসারের মধ্যে, প্রসারের মধ্যে বিজ্ঞাপন আর প্রসার। বিজ্ঞাপন আর প্রসার তো বিজ্ঞাপন আর প্রসারের মধ্যে পার্থক্যটা লিখতে হবে। বিজ্ঞাপন আর প্রসারের মধ্যে হ্যাঁ। আমার তো মনে হচ্ছে প্রচার আর প্রসার। তার প্রচার আর প্রসারটা বুঝে দিলেই ভালো। আচ্ছা, প্রচার তো বললামই, প্রচার হচ্ছে তোমার এটা একটা নৈর্ব্যক্তিক উপস্থাপনা, এর মাধ্যমে ধরো তুমি কোনো ভালো কাজ করলা, এটা টেলিভিশনে গণযোগাযোগ মাধ্যমে এটা কি হইলো, আপনার যে খ্যাতি আছে এটা স্প্রেড হইলো, ঠিক আছে। এখন কি কথা, একটা কথা আছে না যে প্রচারই হচ্ছে প্রসার। প্রসার মানে হচ্ছে এই যে আপনার একটা পণ্যদ্রব্য সম্পর্কে মানুষের মনে পৌঁছাইলো, তাদের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হলো, এই হওয়াটাই হচ্ছে প্রসার, ঠিক আছে। বিজ্ঞাপনের ফলে যে মানে আউটকামটাই হচ্ছে প্রসার, ঠিক আছে। আর প্রচারটা হচ্ছে একটা নৈতিক উপস্থাপনা, যার মাধ্যমে ধরেন আপনি কোনো ভালো কাজ করেন, উন্নয়নমূলক কাজ করেন, আপনার কাছে তৃতীয় কোনো পক্ষ অর্থের বিনিময়ে সারাই কি করলো, সারা দেশে ছড়াই দিল, এটা হচ্ছে প্রচার, ঠিক আছে। নৈতিক উপস্থাপনা নন পার্সোনাল, এটা পার্সোনাল, এটা তৃতীয় পক্ষ লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটা আসলে কি, তাহলে তো আগে ওইটা বলা যায় একটাতে অর্থ ব্যয় হবে আর একটা হয়তো নাও হবে। মানে প্রচারের ক্ষেত্রে প্রচারে অর্থ ব্যয় হবে না, ঠিক আছে। আর প্রসারের অর্থ ব্যয় হবে। প্রসারটা প্রসার হচ্ছে কি, প্রচারের ফলে যে আউটকাম হইতেছে ওইটাই হচ্ছে প্রসার, ঠিক আছে। প্রসার কি, বিজ্ঞাপনের ফলে প্রসার হইতেছে, প্রচারের ফলে প্রসার হইতেছে। এখানে প্রচারে টাকা লাগতেও পারে, প্রসারের ফলে টাকা নাও লাগতে পারে, ঠিক আছে, কিন্তু প্রচারে টাকা লাগবে না। মানে বিজ্ঞাপনে লাগবে, প্রচারে লাগবে না। না, প্রচারে টাকা পয়সা লাগবে না, কিন্তু বিজ্ঞাপনে টাকা পয়সা লাগবে, তৃতীয় একটা পক্ষ লাগবে। ফলে আর কি জনগণরা জানতে পারবে, ওই জন্য আমরা বিক্রি বইটাকে প্রসার করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন বিজ্ঞাপনে কি থাকতেছে, বিজ্ঞাপনের পাশে পার্থক্যটা বুঝেন ভালো হবে। বিজ্ঞাপনে কিন্তু একজন উদ্যোক্তা থাকতেছে, ঠিক আছে, একজন ব্যক্তি সে সহযোগী হইতেছে, যে আমি আমার প্রতি সে সম্পর্কে মানুষকে জানাবো, তার মানে বিজ্ঞাপনে একজন উদ্যোক্তা থাকতেছে, ঠিক আছে। তারপর সে পার্সোনালি করতে পারতেছে না, কারণ তার প্রতিষ্ঠানের কাজ বিজ্ঞাপন দেওয়া না, সে কোনো একটা থার্ড পার্টির কাছে গেছে, ওই জায়গায় টাকার বিনিময়ে কন্ট্যাক্ট করছে, যে হচ্ছে আপনি আমারটা যেমন বিজ্ঞাপন করে দিবেন। এটা যদি টিভি প্রোগ্রামে যায় টিভিতে দিবে, অথবা সে রাস্তাঘাটে দিলে রাস্তাঘাটে দিবে, থার্ড পার্টির কাছে গেছে। থার্ড পার্টি যেহেতু তার কাজই হচ্ছে বিজ্ঞাপন দেওয়া, সে তো বিনা টাকায় করবে না, অবশ্যই টাকা লাগতেছে। আর প্রচারটা হচ্ছে দেখেন, প্রচারটা হচ্ছে তৃতীয় পক্ষই করবে, কিন্তু টাকার বিনিময়ে না। এখানে সে উদ্যোক্তা না, সে এমন হইতে পারে সে নিজে জানেই না, ঠিক আছে। এখানে কোনো উদ্যোক্তা থাকতেছে না, মানে যে ব্যক্তি উপস্থাপক উনি কিন্তু মানে যে প্রতিষ্ঠান সে উদ্যোগী না, বুঝতে পারছেন না, এটা হচ্ছে প্রচার। আচ্ছা, বিজ্ঞাপন কি আসলে? প্রতিষ্ঠান ফ্রি ওনাদের প্রচার করে দেবে, বুঝতে প্রতিষ্ঠান যা ফ্রি ওনাদের প্রতিষ্ঠানের প্রচার করে দেবে। হ্যাঁ, কেন করেছে? না, প্রচার আচ্ছা, করলে মেবি তার লাভ হয়তো বা তার আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, এই যে আমি আপনাকে বলি, ধরেন আমি উদাহরণ দিচ্ছি কি, যে গণমাধ্যম দেখা গেছে যে কিছুদিন আগে বিভিন্ন নিউজ ভাইরাল হইতেছে না, নিউজ যারা ভাইরাল করতেছে তাদের কাছে তো নিউজ ভাইরাল করা, ওইটাই তো তাদের প্রফেশন। এখানে তারা অ্যাডভার্টাইজমেন্ট শুরু করতেছে, ওই জায়গায় আমার টাকা পয়সা পাইতেছে, ঠিক আছে। তাহলে তারা যদি তাদের মানে তাদের প্রোডাক্টই হচ্ছে নিউজ শো করা, গণমাধ্যমে মানুষকে
তথ্য জানানো হইতে পারে, ওইটা তাদের কাজই, তাদের এটা করতে হবে। এখানে টাকা তারা অন্যভাবে টাকা পাইতেছে, কিন্তু তারা কিন্তু টাকা পাইতেছে না। ঠিক আছে, ধরেন রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হইলো, যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে উনি কি টাকা দিবে যায় না, উনি অন্যভাবে টাকা পয়সা পাইতেছে অন্য হইতে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে তো মানে উপস্থাপিত ব্যক্তি বা প্রতিষ্ঠান মানে প্রচারকারী প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে না। কোনটা এই যে আপনার প্রচার একটি নাম্বার পাইয়ে মানে যে যার তথ্যটা উপস্থাপন করতেছে ওই প্রতিষ্ঠানকে টাকা পয়সা দিতেছে না, এটা বলছে। যাতে প্রচার করতেছে তা সে কোন টাকা দিতেছে এটা বলছে। আচ্ছা, অ্যাডভার্টাইজিং শব্দটা আসছে কোথেকে? মানে বিজ্ঞাপন, বাংলায় হচ্ছে কি বিজ্ঞাপন। ঠিক আছে, বিজ্ঞাপনের ইংরেজি কি? ইংরেজি প্রতিশব্দ কি? অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং শব্দটা ইংরেজি শব্দটা আসছে কোথেকে? ল্যাটিন শব্দ অ্যাড এবং বার্টো থেকে আসছে। এবং বার্টো থেকে আসছে। এখানে দেখেন আপনার এখানে লেখা আছে, লেখা আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এর শব্দের অর্থ কি? টুয়ার্ডস, বাকি সম্মুখ দিকে। আর বার্টো শব্দের অর্থ কি? আমি ঘুরি, আই টার্ন। ঠিক আছে, এই লাইনটা স্টার্ট দিয়ে রাখেন, এটা পরীক্ষায় আসে। তো এখানে যে তিনটা বিজ্ঞাপন শব্দের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাডভার্টাইজিং, এটা স্টার্ট দেন, এর নিচে এটা স্টার্ট দেন, এরপর এটা স্টার্ট দেন। ঠিক আছে, এই যে এখানে এরপরে যে সংখ্যাটা আছে দেখেন, অর্থ প্রদান করে গণমাধ্যম সমূহের মাধ্যমে চিহ্নিত উদ্যোক্তা করতে পণ্য সেবা বা ধারণার নৈতিক উপস্থাপনাই হলো বিজ্ঞাপন। এখানে কিন্তু বিজ্ঞাপনের সবগুলো বৈশিষ্ট্য আসতেছে। ঠিক আছে, এই যে অর্থ প্রদান, এর নিচে টানবেন, হাইলাইট করেন অর্থ প্রদান। পরে উদ্যোক্তা করতে গিয়ে এর নিচে হাইলাইট করেন। তারপর হচ্ছে নৈতিক উপস্থাপনা, এর নিচে হাইলাইট করেন। আপনারা কি পাইছেন না? আচ্ছা ঠিক আছে, এই যে পরে দেখেন বিজ্ঞাপনের ট্যাগ কি যোগাযোগ ব্যবস্থা, এটা স্টার্ট দেন। এই এর নিচে দেখেন আছে, এটা স্টার্ট দেন। আর বিজ্ঞাপনের জন্য প্রতি বছর একটা প্রতিষ্ঠানকে একটা বাজেট রাখেন, যে আমি আমার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য এই বছর 5 লক্ষ টাকা ব্যয় করব। এই যে বাজেটটাকে কি বলা হচ্ছে? বিজ্ঞাপন বাজেট। এটা স্টার চিহ্ন দিয়ে রাখেন। তারপর হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্য অর্জনের জন্য তারা যে পদক্ষেপগুলো নেয় বা স্ট্র্যাটেজি অবলম্বন করে সেটাকে বিজ্ঞাপন স্ট্র্যাটেজি বলতেছে। এটা স্টার চিহ্ন দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন হচ্ছে নিচে সনাতন মাধ্যমের মধ্যে সাময়িক কি আছে? সাময়িক কি কেউ বলতে পারেন কি? সাময়িকীর আসলে কি? সনাতন বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম আছে না, এখানে সাময়িকী আছে না? সাময়িকী কেউ বলতে পারেন কি? এটা হইতে পারে, হ্যাঁ, যেমন হচ্ছে আমি আপনাকে বলি, এখন কি সাম্প্রতিকের ক্যাপসুল বের হইতেছে না? হ্যাঁ, এটাও কিন্তু একটা সাময়িক। ঠিক আছে, অথবা কোন প্রতিষ্ঠান থেকে একটি ধরেন প্রতি 1 মাস পরে কারেন্ট অ্যাফেয়ার্স বের হইতেছে না, এটা একটা সাময়িকী। মানে একটা নির্দিষ্ট সময় পর পর যখন কোনো তথ্য বের হইতেছে মানুষের কাছে, সেটা হচ্ছে কি, বা কোনো একটা প্রতিষ্ঠান যখন বের হচ্ছে, সেটাকে সাময়িকী বলা হইতেছে। পরে অপোজিট পেজে যান। সংবাদপত্র পরীক্ষা আসতে পারে যে সারা পৃথিবীর সবচেয়ে পুরাতন, সমাজের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে ব্যবহৃত কি বিজ্ঞাপন প্রক্রিয়া। সমাজ কিন্তু অনেক আগে থেকে চলতেছে। প্রথম যে একটা দিয়ে রাখেন, সংবাদপত্র প্রথম একটা সাথে রাখেন। পরবর্তী দেখেন সাময়িকী, হ্যাঁ খবরের কাগজ কথা বলছেন।
পরে সাময়িকী দেখেন, এটি সাপ্তাহিক, মাসিক, মানে পাক্ষিক, ত্রৈমাসিক হইতে পারে। পাক্ষিক কি? সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক। আধা মাস ধরে। 1.5 মাস বুঝাইল নাকি? না, পাক্ষিক মানে তো 15 দিন। 15 দিন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে পাক্ষিক মানে উনি বলছে 15 দিন, আমরা জানি না এটা। ওইভাবে পরীক্ষা আসবে না। মানে সাময়িক এটা কি, এটা তো বুঝতে পারছেন, এটা বুঝতে হলো। কিছু সময় হ্যাঁ, পরে হচ্ছে রেডিও, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, চলচ্চিত্রের ফাঁক দেওয়া যে হঠাৎ করে একটা বিজ্ঞাপন আসে, চলচ্চিত্রের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন বা প্রচারপত্র। এই যে উনি যেটা বলছে প্রচারপত্র, ঠিক আছে, এই যে মানে রাস্তা যখন হাঁটেন মানুষ বিভিন্ন হাতে বিলি করতেছে, ওইটা হচ্ছে প্রচারপত্র, ঠিক আছে। কিন্তু এটার অসুবিধা কি, দেখা গেছে আমরা নিয়ে কি করি, মুখের গামটা মুছা ফালাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে প্রচারপত্রের একটা অসুবিধা। বুঝি নাই? হ্যাঁ, রাস্তা ময়লা করে রাখছে। এটা দ্বারা দেখা গেছে আরো দূষিত হইতেছে। তাদের সামনে খেলা। তারপর হচ্ছে যে বহি বিজ্ঞাপন। বহি বিজ্ঞাপনটা কি আসলে? এই যে যখন মুজিব শতবর্ষ আসছিল, তখন সারা ঢাকা শহরে কি এই যে মানে সময় আস্তে আস্তে সময়ের একটা দিছিল না, ওইটাই হচ্ছে বহি বিজ্ঞাপন। এই যে গুডিং সিস্টেম একটা দিছিল না, এই যে মানে সেকেন্ড কমতেছে, সময় কমতেছে, এই যে কমতেছে, হ্যাঁ ওইটাই হচ্ছে বহি বিজ্ঞাপন। তারপর নিয়ন আলো কোনটা? এই যে নানান ধরনের আলোর মাধ্যমে রাস্তাঘাটে দেখেন না, এই যে বিশাল করে একটা বড় একটা ব্যানার টানানো, এটা ভিতরে পিছন দিয়ে আলো দিয়ে দিল, ব্যানারটা শো করতেছে, অথবা আলোর দ্বারাই হচ্ছে তারা কোনো ইঙ্গিত দিতেছে, এটা হইতে পারে। অথবা তারা বিভিন্ন লেজার শো করে না, এটা হইতে পারে। লেজার শো আকাশ ভিতরের মধ্যে পারে। পরে হচ্ছে প্রত্যক্ষ ডাক। ডাক যোগাযোগ মাধ্যমে কারো কাছে আমি আমার পূর্ণ সমস্ত তথ্য পাঠাইলাম, ঠিক আছে, ইন্সপায়ার করার জন্য, সেটা হচ্ছে প্রত্যক্ষ ডাক। মানে সরাসরি এটা সমস্যা কি, যে যাকে আমি পাঠাতেছি সেই শুধু পাইতেছে, ঠিক আছে, আর কার কাছে যেতেছে না এটা। প্রদর্শনীটা কি? প্রদর্শনীটা কি? প্রদর্শনী কি বলছেন? না, লেজার শো না, লেজার শো না। প্রদর্শনীটা হচ্ছে আমি আপনাকে বলি, বর্তমানে বইমেলা শেষ হয়ে গেল না, বইমেলাতে ধরেন আপনি কি করলেন, ভিভো ধরেন ভিভো একটা ফোন ধরে নেন, বইমেলা মধ্যে যেহেতু এটা কার্যকর না তবুও ধরেন ভিভো ফোন কি করলো, একটা স্টল দিল, স্টল দিয়া এখানে তাদের বিভিন্ন পণ্য টণ্য রাখলো, রেখে কি করলো, ওইটার সম্পর্কে মানুষকে ইন্সপায়ার করলো, বুঝাইলো যে ভাই কাছে একটা যদি একটু দেখতেন যে কি কি আছে আসলে আমাদের, বা ফিউচার কি, ওইটাই হচ্ছে কি যে প্রদর্শনী, ঠিক আছে। ইন্টারনেট ওয়েবসাইট, মানে ইন্টারনেট বা প্রত্যেকটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট ঢুকেন না কেন ঘুরায় ফেরাই অ্যাডভার্টাইজিং, মার্কেটিং ছাড়া কিছু নাই। আকাশ বিজ্ঞাপন, লেজার শোটা হচ্ছে আকাশ বিজ্ঞাপনের মধ্যে চলতেছে। ধরেন আপনি এখন ডিসেম্বর মাস হচ্ছে পুরো একটা সময় থাকে কক্সবাজার যাওয়ার সময়, ঠিক না। ডিসেম্বর মাসে ধরেন 15 বা 16 বিজয় দিবসের সময় বন্ধ থাকে, তখন মানুষ সবচেয়ে বেশি একটা বিষয়ের মধ্যে ধরেন সুগন্ধা পাওয়া যায়, ধরেন 5000 মানুষ আছে। এখন আমি যদি করি বিচের ঠিক কাছাকাছি যায় আকাশের মধ্যে যদি আমার পড়াশোনা, ঠিক আছে, বিশাল করে একটা লেজার শো করে ফেলি, বা ওই জায়গায় কোনো একটা আকাশের মধ্যে কোনো একটা, সবাই কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখতেছে, এটা 5000 মানুষ কিন্তু একসাথে তাদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, ওইটা হচ্ছে কি আকাশ বিজ্ঞাপন। এবার দেখেন হচ্ছে বিক্রয় প্রসারের ধারণা। নিয়ন সাইন বা নিয়ন আলো, এটাই হচ্ছে মানে আলোক সজ্জা, ঠিক আছে। রাস্তাতে যাইতেছেন, রাস্তাঘাটে বিভিন্ন আলোর বিভিন্ন সজ্জা দেখেন না, বা লাইটিং, ওইটাই হচ্ছে নিয়ন আলো। আচ্ছা, হ্যাঁ, বিক্রয় প্রসারের ধারণা। বিক্রয় প্রসার কি আপনি ভাই বলেন তো, বিক্রয় প্রসার কি?
বিক্রয় প্রসারের জন্য আলাদাভাবে কোনো কি বল মানে যোগ্যতায় বলতে পারছি আচ্ছা, বসুন। না, বিক্রয় প্রসার মানে বিক্রির বিক্রয়টা জন্য বা- স্বল্পমেয়াদী উদ্দীপনামূলক অফার দেওয়া। সেটাই বিক্রয় বৃদ্ধির জন্য স্বল্প মেয়াদী যে কার্যক্রম বা মানুষের মানে হঠাৎ উদ্দীপনা জাগ্রত করার জন্য এটি হচ্ছে বিক্রয় প্রসার। একটা কোম্পানি ডিসকাউন্ট দিল, ঠিক আছে, এই যে আমি উদাহরণ দিয়েছিলাম, হঠাৎ করে যখন রাস্তার পাশে দেখবে যে বাটাতে 85% ডিসকাউন্ট, হঠাৎ করে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, টাকা পকেটে না থাকলেও তা কি হইতেছে, কেনার জন্য মন চাইতেছে। এটা হচ্ছে কি বিক্রয় প্রসার। দেখি ভিতরে কি লিখছে এখানে, দেখেন এটি স্বল্পকালের বিক্রয় প্রণোদনা, এটা স্টার্ট দেন। ঠিক আছে, এর নিচে লাইন দেখেন, তাৎক্ষণিক ক্রয় সিদ্ধান্ত গ্রহণে এর কার্যকারিতা অধিক ফলপ্রসূ, এটা স্টার্ট সিগন্যাল দেন। এই যে দেখেন উদাহরণ দেখেন, অনিয়মিত যেমন মূল্য হ্রাস, একটি কিনলে একটি ফ্রি, উদাহরণ হিসেবে বোঝার জন্য স্টার্ট দিয়ে দেখেন। আচ্ছা, এখানে যে প্রকার ভেদ আছে বিক্রয় প্রসারের, একটা হচ্ছে ভোক্তা বিক্রয় প্রসার, একটা হচ্ছে কি ব্যবসায়িক বিক্রয় প্রসার। এটা দেখেন তো কোনটা বুঝেন না। কি দেখবো? এই যে বিক্রয় প্রসারের যে প্রকার ভেদটা আছে ওইটা দেখেন ভিতরে কোনটা বুঝেন না। হ্যাঁ, বুঝলেন কি কুপন। আচ্ছা, কুপন কি? কুপন হলো দেখা গেছে ধরেন আপনি একটা পণ্য ক্রয় করলেন, ক্রয়ের সাথে কি হইতে পারে, কোনো একটা স্ক্র্যাচ কার্ড থাকতে পারে, ওইটা ক্রয়ের সাথে স্ক্র্যাচ কার্ড না পারেন, এটা ঘষলে হয়তো 500 টাকা আপনি পাইতে পারেন ব্যাগ। যে চিপস কিনে যে হ্যাঁ, এটা একটা কুপন হইতে পারে। অথবা আপনার একটা কিন্তু দেয় না তো। আপনার একটা কার্ড ধরা দিতে পারে, কার্ড ফিলা দেখেন যে কথা আছে না, যে হচ্ছে আপনি পাইতে পারেন যে একটি ফিস কিনে পাইতে পারেন যে 1 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার। ঠিক আছে, ফিস কিনলে আপনার একটা কার্ড ধরা দিবে, কার্ড ফিলা দেখতে পারেন কি কার্ড আরেকটা ফিস পেয়েছেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে কুপন। আরেকটা পেজের লাগে আরেকটা কুপন দিবে না? না, বিয়ের সাথে আর দিও না। আচ্ছা, এখানে দেখেন ভোক্তা বাজার, 1 লাখ টাকা পাইলে কোনটা এটা? ও আচ্ছা, কুপন, প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, মূল্য হ্রাস, অনুদান। আচ্ছা, দেখা গেছে অনুদান বলতে কি বুঝাইছে, ধরেন কোন একটা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান বা কোন একটা ক্লাবে যখন আপনি অনুদান দিলেন, ওই ক্লাবের মানুষ আপনার কোম্পানি থেকে পজিটিভ ধারণা জানাইল, ওইটা হচ্ছে অনুদান। এই যে এখানে দেখেছি নমুনা পণ্য বিতরণ, স্যাম্পল দেয়। বইয়ের সব প্রতি বছর টিচারকে স্যাম্পল দেয় না, টিচার যাদের ক্রয় করে, বিশ্ববিদ্যালয় ক্রয় করে, হচ্ছে নমুনা পণ্য বিতরণ। এটা যেমন ওই যে বিভিন্ন ক্লাবে বিভিন্ন জার্সি কোম্পানি থেকে এই যে সৌজন্যের ভিত্তিতেই দেয়, জার্সি দেয়, এরকম হতে পারে? হ্যাঁ, হইতে পারে। ঠিক আছে, অথবা অনুদান বলতে অনুদান বিভিন্ন ভাবে হইতে পারে। স্পন্সর, হ্যাঁ, এটা হইতে পারে। এটা একটা ঘুরাই ফেরা একটা অ্যাডভার্টাইজিং, ঠিক না? বা বিক্রয় বৃদ্ধির কৌশলী, তারা তো স্বার্থ ছাড়া কেউ দিবে না। যেমন ঢাকা ইউনিভার্সিটি যখন খেলা হয়, মানে কোনো না কোনো স্পন্সর তারা করে, কোনো কোনো কোম্পানি স্পন্সর করে তারা। তারপর দেখেন হচ্ছে সৌজন্যপন্ন প্রদান, তারপর হচ্ছে গ্যারান্টি প্রদান। গ্যারান্টি প্রদান কি, যে আপনার যে কোনো সমস্যা হলে একবার নতুন চেঞ্জ করে দেব। তারপর হচ্ছে কি মূল্য হ্রাস, প্রতিযোগিতা করার জন্য কি করে মূল্য হ্রাস করে দেয়, যার ফলে বিক্রয় বৃদ্ধি পায়। তারপর হচ্ছে কি কুপন তো বললাম, প্রদর্শনী। তারপর হচ্ছে বিক্রয়ত সেবা। বিক্রয়ত সেবা কি, বিক্রয়ের পরেও সেবা প্রদান। তারপর হচ্ছে উপহার প্রদান, শুভেচ্ছা প্রদান, সামাজিক অনুষ্ঠান, এগুলো সিম্পল বিষয়। ব্যবসায়িক বিক্রয় প্রসার কি, মানে পাইকারি যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে তাদের মনে পজিটিভ ইমেজ তৈরির জন্য হচ্ছে যে কার্যক্রমগুলো করা হয়, সেটাই হচ্ছে কি ব্যবসায়িক বিক্রয় প্রসার। এখানে কি দিছে, বিশেষ পুরস্কার, ব্যবসায়িক ছাড়। তারা কি করতে, যারা হচ্ছে আমার পজিটিভ কাস্টমার, তাদেরকে 1 মাস 2 মাস পরে পরে হঠাৎ করে ধরেন তারা একটা মোটরসাইকেল গিফট করতে পারে, ঠিক না?
তারপরে কি ধরেন মাঝে মধ্যে যে আজকে যত পণ্য নেবেন আপনি 1 বছর ধরে সে ক্রয় করতেছে, যে আজকে যত প্রোডাক্ট নেবেন তার মধ্যে 50% ডিসকাউন্ট পাবেন, হইতে পারে এরকম। তারপর কি বলছে, বিনামূল্যে প্রদান। মাঝে মধ্যে ধরেন আপনি 1 লাখ টাকার প্রোডাক্ট কিনছেন, আপনার 5,000 টাকার প্রোডাক্ট আমি বিনামূল্যে দিয়ে দিতে পারি, তাহলে তার একটা পজিটিভ ধারণা জন্মাবে। বিভিন্ন প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা বা মধ্যস্থ ব্যবসায়ীর যে কার্যক্রম পরিচালনা সহযোগিতার জন্য প্রশিক্ষণ বা তথ্য প্রদান। তারাও তো এই প্রোডাক্ট নিয়ে বিক্রয় করবে, তাহলে কৌশল শেখানো, কিভাবে কনজিউমারদের মাইন্ডসেট করতে হয় ওইগুলো ট্রেন করা, বোঝানো, এরকম হইতে পারে। গ্রামে দেখছেন না যে যারা ওষুধ কোম্পানি আছে, বিষ যেটাকে বলে জমিতে দেয়, এরা কি করে কোন একটা এরিয়াতে যায় পরে হচ্ছে তাদের রোগ দিয়া বিভিন্ন কিছু বুঝায় তাদেরকে, বা তারা একটা মাইক লাগায় দেয়, তাদের বিভিন্ন ওষুধের উপকারিতা কি, পোকামাকড় কিভাবে, কোন পোকা কোনটা দমন করবো, কিভাবে ওষুধ স্প্রে করতে হবে জমির মধ্যে, কিভাবে করলে ভালো হবে, ওই রকম একটা ট্রেন দেয় আর কি। এগুলো তো লিখছি না। শেষ তো। তাড়াতাড়ি নিয়ে যাও।